যে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি রাজনৈতিক নির্দিষ্ট কোনো দলের কথা বলতে পারতেন। তিনি বলতে পারতেন যে অমুক দল আমাদের বিরুদ্ধে অমুক অমুক চক্রান্ত করছেন। তো সমস্ত রাজনৈতিক দলকে তিনি বলেছেন, তার মানে পুরো রাজনৈতিক শক্তিকে তিনি সেখানে নিশানা তৈরি করেছেন। এটা হতে পারে না। রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে বলেই 5ই অক্টোবর ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানে তৈরি যে অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে এবং সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সম্প্রতি দেখতে পেয়েছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা একজন এক এক কথা বলছেন। অন্যদিকে তারা রাজনীতিবিদদেরকে প্রতিপক্ষ হিসাবে তারা চিহ্নিত করেছেন। গত দুদিন আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি বলেছেন রাজনীতিকরা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সরকারকে বিতর্কিত করার জন্য কাজ করছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। বরঞ্চ আমরা বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের আজকে লোভে ধরেছে, সমন্বয়কদের ভিতরে লোভ জেগেছে। যেই সমস্ত সমন্বয়করা বিগত 2 সপ্তাহ একই গেঞ্জি পরে তারপরে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছেন, যাহাদের চেহারার ভিতরে অসচ্ছলতা, দারিদ্র্যের ছাপ দেখা যেত, তাদের চোখে মুখে এখন তৈলাক্ত ছাপ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মানুষের মুখে মুখে শোনা যায় তারা একজন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। কয়েকদিন আগেও যারা টিউশনি করে দিন যাপন করতেন, পরিবারকে চালাতেন, তারা আজকে হয়তো অল্প কয়েকদিনই আলাদিনের চেরাগ পেয়ে গেলেন। এটা কিন্তু ভাবার বিষয়। এজন্য বলবো যে কাছের ঘরে থেকে ঢিল ছুড়বেন না। ছাত্র জনতার আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম। আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমরা আমাদের ছাত্র সংগঠন, আমাদের সমস্ত জনশক্তি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং সবার অংশগ্রহণে 5ই আগস্ট বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেয়েছে। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। এখন জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি অন-11-এর ফটোকপি কিনা। কারণ অন-11-এর সরকারও বাংলাদেশের তৎকালীন সময়ে মূলত বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ব্যালেন্স হিসাবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে দেখেছি যে এই শেখ হাসিনাকেই তারা আবার ক্ষমতা দিয়েছে। কিন্তু তখনও আমরা দেখেছি যে নতুন নতুন রাজনৈতিক দল কিংস পার্টি তারা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মিশনে তারা নেমেছিলেন। যেই ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার, তারা আজকে রাজনৈতিক দল করতে যাচ্ছেন। এটা কিন্তু এদেশের বুদ্ধিজীবী সমাজ, সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন জেগেছে। তাদের এই লোভ, তাদের এই মোহ, তাদের এই ক্ষমতার লিপ্সা, এটা যেন আমাদের এই অর্জনকে প্রশ্নবিদ্ধ না করে, আমাদের 5ই আগস্টের